নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা আছেন সকলের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে নির্বাচনটা অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য এবং নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ ফলে আমি বিপুল ভোটে ইনশাআল্লাহ নির্বাচিত হব। সাধারণ মানুষের সাথে থেকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং সুন্দর একটি ধনবাড়ি পৌরসভা, বিশেষ করে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের যে স্বপ্নের পৌরসভা, যে সুন্দর পৌরসভা সে চিন্তা করেছেন, সেই পৌরসভা আমি জনগণকে সাথে নিয়ে দলমত নির্বিশেষে ধনবাড়ি পৌরসভার সকল মানুষকে সাথে নিয়ে আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার যে স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, সেই আশায় আমি ধনবাড়ি পৌরসভাটাকে সুন্দর একটি পৌরসভা হিসাবে আমি কাজ করব। সকলের কাছে দোয়া চাই, সমর্থন চাই এবং আমি আগামী দিনে সকলের সাথে থেকে কাজ করবো ইনশাআল্লাহ। এবং আমি মোহাম্মদ মনিরুজ্জামান বকল, মেয়র প্রার্থী ধনবাড়ি পৌরসভা, আমার প্রতীক নারিকেল গাছ। সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম আরেকটি কথা, ধনবাড়ি এই নির্বাচনে ধনবাড়ি পৌরসভায় প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট হবে এবং নির্বাচন কমিশন নির্বাচনের সংশ্লিষ্ট তারা বলেছেন যে ইভিএম পদ্ধতিতে ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হবে। এখানে কোনো জালিয়াতি করার, এখানে কোনো 2 নম্বরই করার বা কোনো পার্সিয়ালিটি করার সুযোগ নাই। ওনারা বলেছেন যে ইভিএম এর ভোট যার ভোট সেই দিবে এবং শুদ্ধ পরিবেশের মধ্যে ভোট দিবে এবং ভোট হল আল্লাহ বিপুল ভোটে নির্বাচিত হবে। পাস করার পরে হাজার এলো মাস্টার মানুষ না ঠিক আছে আমাদের কারিগর শিক্ষক ভাই। আসসালামু আলাইকুম। উঠা দাঁড়াই নারিকেল গাছ Mungkin kok.
কাম করে দে এই যে পিছে দাদা নারিকেল গাছ মাস্টারে তুলি গো কেরা ভাই দাবি নাই অন্য কোনো দাবি নাই পরে কয়ে লাভ নাই মুড়ে পলাশার মুড়ে একটু সাইড হন গো আল্লাহ ছাগল রে লক দাও ব্রেক উনি করেন ভাই এদিকে আমাদের লোক খালি এই পাশে থাকে
ভাই বিট পছন্দ করি না হাইডো দিদি বাকি গো यहाँ तुम ना तुम्हारे नारिकेल गाछ পিছলে আছে Wait, I was trying to do this. I don't want to do नारिकेल गाछ में क्या बुद्धि भाई আমার নাতি দেবারি কোনো ব্যবস্থা করলাম না ও বলি ব্যবস্থা এত জুলুম কে দাদা ভোট জানি দিন ঠিক আছে ভিডিও করা ভাইজন তো গেছে মামা চল ভাই মামা আউল বেজা এদিকে আউল बाबा आउन ओरिजिनल गुड आप देशी नारकेल उन्हें खबर दो
নারকেল গাছ ভালো সাইজ নারকেল গাছ বাস স্ট্যান্ডে এদিকে যায় এদিকে মেইন হ্যালো এই বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে কেন্দ্র রোডে প্রচুর মানুষ তাতে যাও নারিকেল গাছ অল আছে অল এটা কি চলতেছে সুমন বগলে তুল সুমন লাইভ রাখতে দেখা লাগবে ঠিক আছে শাকিল ভাই লাইভে আছো নাকি খাবার এমরে এমরে না আড়া তুলি আমরা কি আড়াই গেছি এখানে চশমা চকি দিই চশমা চকি না এই যে এটাই তো এটা করতেছি আমরাই বলছি আসুন
আছে আজকে আমরা এই তুমি সূত্রে আনতেছি দাম করে দেখাও তুমি আমি তো লাইভও দেখছি তুমি খালি কি করতেছো মাতুরি কোনো কোনো চুল আছে থাকলে দেখা যাবে এটা মানুষ উঠবো মামাই করছে আশা ছাড়া তুলে কি যে হলো নারকেল গাছ ভোট চাই দোয়া চাই ভোট চাই দোয়া চাই
নারকেল গাছ আছে তো আর 1 ঘন্টা লাগে মন থাকবো না এই গণজোয়ার তুলুন না কেন গণজোয়ার উড়ায় এই গণজোয়ার মাই টিভির চ্যানেলে যদি না উঠে চলবো নাকি তুই কি কইতেছিস কি কইতেছে ভাই কি সাক্ষাৎকার নিব ঠিক আছে নাম তো ওই বিষয়টা বলবো ওই যে আমি যে সকালে ভিডিও করে নিয়ে পারো জমা চুপ করবেন একটা কথা বলেন না এটা না ওই যে পোস্টার সামনে কথা বলেন না। আসসালামু আলাইকুম। আসন্ন ধনবাড়ী পৌরসভা নির্বাচন আগামী 16 জানুয়ারি। সেই নির্বাচনে আমি মোহাম্মদ মনিরুজ্জামান বকল, আমি মেয়র প্রার্থী। আমার প্রতীক নারকেল গাছ। আপনারা সকলে জানেন যে ধনবাড়ী পৌরসভার এই আগামী 16 জানুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে ধনবাড়ী পৌরসভার আপামর মানুষের চাওয়া পাওয়া, মানুষের স্বপ্ন ইচ্ছা এবং মানুষের ভালোবাসা নিয়ে, মানুষের ভোট নিয়ে আগামী 16 জানুয়ারি আমি ইনশাল্লাহ বিপুল ভোটে নির্বাচিত হব। তার প্রমাণ আজকে দেখেন এই ধনবাড়ী বাজারে আমি মানুষের ঘরে ঘরে যে ভোট প্রার্থনা করছি, মানুষের যে গণজোয়ার, মানুষের যে উপস্থিতি, এটাই প্রমাণ করে আগামী 16 জানুয়ারি নারকেল গাছ মার্কার প্রতীক বিজয় হবে। পাশাপাশি ইতিমধ্যেই কানি মধ্যে ক্যামেরাতে ছবি তুলে হাঁটতে সাইডে আমার সাইডে দেবো সম্মানিত পৌরবাসী, সম্মানিত প্রিন্ট মিডিয়া, সম্মানিত নির্বাচন কমিশন এবং সম্মানিত প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সম্মানিত সুধী, আগামী 16 জানুয়ারি যে ধনবাড়ী পৌরসভা নির্বাচন, সেই নির্বাচনে আমি মোহাম্মদ মনিরুজ্জামান বকল, মেয়র প্রার্থী। আমার প্রতীক নারকেল গাছ। আপনারা সকলেই জানেন যে এই নির্বাচনে, ধনবাড়ী পৌরসভার এই নির্বাচনে আমি নারকেল গাছ মার্কায় জনগণের ভালোবাসা এবং ভোট নিয়ে আগামী 16 জানুয়ারি বিপুল ভোটে নির্বাচিত হব ইনশাল্লাহ। জনগণের যে ভালোবাসা পেয়েছি, যে সারা, এইবার ধনবাড়ী পৌরসভা নির্বাচনে আমার প্রতীক নারকেল গাছ মার্কা বিপুল ভোটে নির্বাচিত হবে। পাশাপাশি আপনারা সকলেই জানেন যে ধনবাড়ী এই পৌরসভা নির্বাচনে আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে, বর্তমানে যিনি মেয়র এবং তার কিছু বাহিনী, তার কিছু কর্মীরা আমার নির্বাচনী প্রচারণায় ব্যাহত করেছেন, নানানভাবে ব্যাহত করেছেন। আমার পোস্টার থেকে শুরু করে আমার অনেক মিটিং, আমার গণসংযোগকে তারা ভণ্ডুল করেছেন। পাশাপাশি গত 8 তারিখে 9 তারিখে আমার বাড়িতে তারা আক্রমণ করেছিলেন এবং তারা তাদের কিছু গুন্ডা বাহিনী দিয়ে আমার বাড়িতে আক্রমণ করে আমার 2টি কেন্দ্রীয় অফিস এবং আমার নির্বাচনী অফিস তারা ভাঙচুর করেছে এবং আমার কিছু নিরীহ অসহায় মানুষকে তারা আঘাত করেছে এবং তাদেরকে আহত করে তারা হাসপাতালে ভর্তি। আমি প্রশাসনের কাছে, নির্বাচন কমিশন সহ সকলের কাছে আমি আমার এই অভিযোগ প্রদান করেছি। আমি আপনাদের কাছে বিনীতভাবে আবেদন জানাই, আগামী 16 জানুয়ারি যে নির্বাচন হবে, আমি এই নির্বাচন আচরণবিধি মেনে অত্যন্ত ধৈর্য সহকারে আমি আপনাদের নিয়মকানুন আচরণবিধি মেনেছি। আপনাদের প্রতি আমার আকুল আবেদন থাকবে, নির্বাচন আচরণবিধি যারা অমান্য করেছে তাদের
দৃষ্টান্তমূলক বিচার শাস্তি দাবি করছি এবং আগামী 16 জানুয়ারি যে নির্বাচন হবে অবাধ সুষ্ঠু একটা নির্বাচন, আমি এই নির্বাচন কমিশন, প্রশাসন এবং নির্বাচনের সাথে যারা সংশ্লিষ্ট তাদের কাছে বিনীত অনুরোধ জানাবো একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করার জন্য। এবং আমি ইনশাল্লাহ যদি নির্বাচিত হই ধনবাড়ি পৌরসভার একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং দুর্নীতিমুক্ত একটি সুন্দর ধনবাড়ি পৌরসভা উপহার দেবো। আমি সকলের সাথে নিয়ে, সকলকে কার সাথে নিয়ে ধনবাড়ি পৌরসভার তৃণমূল মানুষের সাথে তাদের যে চাওয়া, তাদের যে আশা, দীর্ঘদিন তাদের প্রত্যাশা, সেই প্রত্যাশা ইনশাল্লাহ পূরণ করব। পাশাপাশি আমাদের জননেত্রী শেখ হাসিনার যে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, তার যে ইচ্ছা, সেটার এই ধনবাড়ি পৌরসভা নির্বাচনে মেয়র হলে আমি তার সেই স্বপ্নকে একজন কর্মী হিসাবে, একজন নাগরিক হিসাবে, ধনবাড়ি পৌরসভার একজন মেয়র হিসাবে আমি তার এই উন্নয়নমূলক কাজের একজন অংশ হিসাবে কাজ করব। পাশাপাশি আমাদের ধনবাড়ি মধুপুরের প্রিয় নেতা, শ্রদ্ধেয় নেতা, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় যে ধনবাড়ি নেতার যে স্বপ্ন, তার যে ইচ্ছা, সেই ইচ্ছাটাকে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। এবং জনগণের সাথে নিয়ে আগামী 16 জানুয়ারি বিপুল ভোটে নির্বাচিত হব এবং যদি সুষ্ঠু সুন্দর ভোট হলে বিজয়ের ব্যাপারে আপনি শতভাগ নিশ্চিত বললে দুইটা আঙ্গুল এবং আগামী 16 জানুয়ারি যে নির্বাচন হবে এই নির্বাচনে আমি মনির জন বগল নারকেল মার্ক গাছ মার্কা অবশ্যই বিজয় হবে ইনশাল্লাহ। কোনো টেনশন নাই না রে।